খালেদা জিয়া গত 12 দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনের ব্রিজ হাসপাতালে। কাতারের আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্স আজ ভোরে রওনা দেওয়ার কথা থাকলেও গেল রাতে জানা যায় কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি করছে। সকালে গণমাধ্যমকে টেলিফোনে মির্জা ফখরুল জানান, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছাতে পারে। সেক্ষেত্রে শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে রোববার তাকে লন্ডন নেওয়া হতে পারে। তিনি আরও জানান, গতরাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আমরা একজন নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি, সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। 7 তারিখে সকালের দিকে হতে পারে আর কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে অসুস্থ শাশুড়িকে নিয়ে যেতে লন্ডন থেকে ঢাকা এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সকাল 11:15টায় বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি অসুস্থ শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ডক্টর জুবাইদা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের অন্যতম সদস্যও তিনি। গতরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় তার বিদেশ যাত্রা ও চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা রয়েছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।